বছরের প্রথম দিন একটু মিষ্টি মুখ করবে না, তা কি কখনো হয়? আর মিষ্টি যদি বাড়িতেই তৈরি করা হয় তবে কেমন হয়? চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি বাড়িতে তৈরি করা নববর্ষ স্পেশাল একটা ল্যাংচার রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছিলাম 1.5 লিটার খাঁটি গরুর দুধ। আমাদের আশেপাশে গরুর দুধ খুব একটা এখন খাঁটি মেলে না, এর জন্য আমি অনেক দূর থেকে দুধটা নিয়ে এসেছিলাম। তোমরা দুধটা দেখেই বুঝতে পারছো কতটা খাঁটি। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এবার দুধটা থেকে আমি ছানা তৈরি করে নেব। আর ছানা তৈরি করার জন্য অবশ্যই ব্যবহার করছি লেবু, তবে তোমরা চাইলে ছানা কাটা পাউডারও ব্যবহার করতে পারো। এক্ষেত্রে আমি পাতিলেবু ইউজ করেছি। এই দেখো, এবার দুধটাকে ভালো করে জাল দিতে হবে আর সাথে নাড়তে হবে। ছানাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার একটা পরিষ্কার সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি। একটা ঝুড়ির ওপরে রেখে ছানাটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। দুধটা এতটাই খাঁটি ছিল যে এর থেকে অনেকটা ছানা হয়েছে। আমি ভাবিনি যে এতটা ছানা পাবো। এইবার ছানাটা থেকে ভালো করে জল ঝরিয়ে নেব। যে কোনো ধরনের মিষ্টি তৈরি করার সময় ছানাটা যদি ভালো না হয় তবে কিন্তু মিষ্টিটা ভালো হয় না। আজকে এই মিষ্টিটা তৈরি করার সময় ছানাটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর সমস্ত জলটাও চেপে চেপে ভালো করে বার করে নিয়েছি। এইবার দেখো, একটা থালার ওপরে ছানাটাকে নিয়ে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণ ছানা হয়েছে। এখানে প্রায় 350 গ্রাম মতো ছানা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার সাথে দিয়ে দিলাম 2 চামচ সুজি। আমি চাইলে ময়দা ব্যবহার করতে পারতাম, কিন্তু ময়দা ব্যবহার করিনি। আর দিয়েছি খানিকটা ঘি। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে চটকে চটকে মেখে নেব। এই দেখো, বেশ ভালো করে কিন্তু চটকাতে হবে। এই ছানাটা চটকানো যত ভালো হবে মিষ্টিটা কিন্তু তত ভালো হবে। ছানাটাকে বেশ সুন্দর করে মাখতে হবে। মাখতে মাখতে যখন দেখবে তোমার হাতে আর ছানাটা লেগে থাকছে না, তখনই কিন্তু মাখাটা ভালো করে হয়ে যাবে। তো আমি এক্সপেরিমেন্টালি সুজি ইউজ করলাম। জানি না কতটা কি ভালো হবে, তবে খারাপ হবে না এটা আশা করছি। এবার ছোট ছোট লেচি কেটে এর থেকে ল্যাংচা শেপ বানিয়ে নেব। এই ল্যাংচাটা খেতে মনে হচ্ছে ভালোই হবে, কারণ এই যে মাখাটা আমি মেখেছি, এই মাখাটা দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রর মধ্যে খানিকটা জল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা চিনি, কারণ আমাকে একটা চিনির শিরা বানিয়ে নিতে হবে। আর 3টে এলাচ ছাড়িয়ে নিয়ে চিনির রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার রসটাকে ভালো করে ফুটিয়ে নেব। রসটাকে ভালো করে ফুটতে দিচ্ছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল। তো ডুবো তেলে এগুলোকে ভাজবো। এগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকুক। খুব বেশি কিন্তু জোরে জাল দিলে হবে না, খুব আস্তে আস্তে জাল দিতে হবে। আর তাহলে এই ল্যাংচাগুলো বেশ ভালো করে ভাজা হবে। এই দেখো, এবার পাশগুলো আস্তে আস্তে অল্প অল্প করে উল্টে দিচ্ছি। যেহেতু এটা গুঁড়ো দুধ দেয়া ছিল আর দুধের জিনিস, সেহেতু একটু কালো কালো প্রথমে লাগছিল, কিন্তু সমস্তটা ভাজা হয়ে যাওয়ার পরে তা কিন্তু মনে হচ্ছে না। আর ওই গরম অবস্থাতেই ওই রসের মধ্যে ডুবিয়ে রাখলাম। তো এইভাবে রসের মধ্যে ডুবিয়ে রাখবো বেশ 2 ঘন্টা খানেক। তো এই দেখো, মিষ্টিটা কিন্তু একদম রেডি। নববর্ষ স্পেশাল ল্যাংচার রেসিপি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, এটা কিন্তু বেশ ভালো হয়েছে। এবার একটু খেয়ে দেখে নিচ্ছি। এটা খেতে সত্যিই ভালো হয়েছে। তোমরাও বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের ল্যাংচা।